আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বাংলা ভাষায় গণনা করতে জানি, আমরা ইংরেজি ভাষায়ও নিশ্চয়ই গণনা করতে জানি। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে আরবি ভাষায় গণনা করতে হয়। এক থেকে 20 পর্যন্ত গণনা করাটা আমরা প্রথমে শিখে নিব ফাউন্ডেশন হিসেবে, তারপর তো সামনেরগুলো আমরা নিজেরা সুন্দরভাবে শিখে নিতে পারবোই। তাহলে আজকের ক্লাসে আমরা শিখে নেব আরবিতে কিভাবে গণনা করতে হয়। আমরা প্রথমেই শিখে নেই 1 থেকে 5 পর্যন্ত গণনা করা। কিভাবে 1 থেকে 5 পর্যন্ত গণনা করতে হয় এটি আমরা প্রথমে শিখব। 1 2 3 4 5 এটি যেমন আমরা বাংলাতে গণনা করি, আরবিতেও এরকম গণনা করার একটি সিস্টেম রয়েছে। আরবিতে আমরা যেটি শুরু করি সেটি আসলে 1 আরবিতে কি বলা হয়, 2 কে আরবিতে কি বলা হয়, 5 পর্যন্ত আরবিতে কি বলা হয়, এই স্লাইডে আমরা সেটি শিখব। আমরা তাহলে দেখে নেই। এখানটায় আমরা যেভাবে সাজিয়েছি আমাদের স্লাইডটিকে, প্রথমে এখানটায় আমরা আরবি শব্দটি লিখেছি, এখানটায় উচ্চারণ লিখেছি ওই শব্দটির উচ্চারণ, এবং এখানটায় আমরা বাংলা অর্থটি দিয়েছি। যেমন আমরা যদি 1 কে আরবিতে কি বলা হয়, এই যে 1 এর আরবি হচ্ছে ওয়াহিদুন, এটি হচ্ছে আরবি শব্দ। এই ওয়াহিদুনটা আমরা উচ্চারণ হচ্ছে এখানে লিখে দিয়েছি ওয়াহিদ। তাহলে 1 আরবিতে বলা হয় ওয়াহিদ, আমরা শিখে নিলাম 1 কে আরবিতে বলা হয় ওয়াহিদ। এবার তাহলে 2 কে আরবিতে কি বলা হয়, এটি হচ্ছে 2 এর আরবি শব্দ হচ্ছে ইসনানি, এটি আমরা উচ্চারণটা এখানে লিখে দিয়েছি সবার সুবিধার্থে, যেন আমরা আরবিটা যদি দেখে উচ্চারণ করতে নাও পারি তাহলে এই যে বাংলা উচ্চারণ পাশে দেওয়া আছে এটি দেখে আমাদের জন্য উচ্চারণ করাটা সহজ হবে। 2 কে আরবিতে কি বলা হয়, 2 কে বলা হয় ইসনানি। তাহলে 1 এর আরবি হচ্ছে ওয়াহিদুন, 2 এর আরবি ইসনানি। তারপরে 3 কে আরবিতে কি বলা হয়, 3 কে আরবিতে বলা হয় সালাসা। এই যে আমরা এখানটায় উচ্চারণ লিখে দিয়েছি সালাসাতুন 3। সাধারণত লিখিত ভাষায় আমরা সালাসাতুন লিখি, কথ্য ভাষায় আমরা এটিকে সালাসা বলি, ওয়াহিদ ইসনানি সালাসা। তাহলে 3 এর আরবি হচ্ছে সালাসা। 4 এর আরবি কি, 4 এর আরবি হচ্ছে আরবাআতুন। আমরা উচ্চারণ করার সময় এটিকে আরবাআতুন বলি, এমনিতে কথ্য ভাষায় আমরা যখন বলবো তখন আরবাআ এভাবে বলে যাই। তাহলে 4 এর আরবি আমরা জানলাম, এখানটায় উচ্চারণ দেয়া আছে আরবাআ। এটি যেহেতু আইন দিয়ে, আইনের জন্য আমরা এখানে একটি অ্যাপোস্ট্রোফি ব্যবহার করেছি, আরবাআ অর্থ 4। এবার দেখি 5 এর আরবি কি, এটি হচ্ছে 5 কে আরবিতে বলা হয় খমসা। এই যে খমসা আমরা লিখেছি খমসাতুন, শব্দটি হচ্ছে উচ্চারণে আমরা লেখার সময় খমসাতুন লিখি, বলার সময় এটি যেহেতু কথ্য ভাষায় আমরা বলি তাই আমরা খমসাতুন না বলে খমসা বলি। তাহলে 5 এর আরবি আমরা জেনে নিলাম, উচ্চারণটি এখানে রয়েছে। 5 এর আরবি হচ্ছে খমসা। আমরা যদি 1 থেকে 5 পর্যন্ত এবার আরবি বলি, 1 ওয়াহিদ, 2 ইসনানি, 3 সালাসা, 4 আরবাআ, 5 খমসা। এই হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত গণনা। এবার চলে যাব 6 থেকে 10 পর্যন্ত গণনা করতে হয় কিভাবে। আরবিতে 6 7 8 9 10 এগুলোকে আরবিতে কি বলা হয়। আমরা প্রথমে 6 এ আসি, এটি 6 কে আরবিতে বলা হয় সিত্তাতুন, যা আমরা উচ্চারণ এখানে লিখেছি সিত্তা। সিত্তাতুন শব্দটি আমরা লেখার সময় লিখব, উচ্চারণে আমরা সিত্তাতুন না বলে সিত্তা বললেও হবে। সিত্তাতুন 6 বা সিত্তা 6। তারপরে 7 এর আরবি হচ্ছে সাবআতুন। আমরা সাবআতুন বলতে পারি বা সাবআ বলতে পারি, আমরা সহজে বলার জন্য বলবো সাবআ, এমনিতে লেখার সময় আমরা সাবআতুন লিখব। সাবআতুন 7 বা সাবআ অর্থ 7। আচ্ছা, সাবআ বা সাবআতুন। তারপরে 8টাকে আমরা আরবিতে লিখি হচ্ছে সামানিয়াতুন। সামানিয়াতুনটা সা দিয়ে যেহেতু আমরা সেভাবে উচ্চারণ করি, সামানিয়াতুন অর্থ 8। এটি আমরা লেখার সময় বা উচ্চারণ করার সময় সামানিয়া উচ্চারণ করলেও হবে, সামানিয়া 8। তাহলে আমরা 8 এর আরবি জেনে নিলাম সামানিয়া। এবার আসি 9 এর আরবি আমরা কি লিখি। 9 এর আরবি আমরা লিখি হচ্ছে তিসআতুন। তিসআতুন শব্দের অর্থ 9, এটি আমরা এখানে লিখেছি তিসআ। এই তিসআ শব্দটির অর্থ 9। তাহলে 9 এর আরবি কি, তিসআ বা তিসআতুন। আমরা তিসআতুন বলতে পারি অথবা তিসআ বলতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে 10। এই যে একটি রাউন্ড ফিগার আমরা চলে এসেছি, এই ডাবল ডিজিটের প্রথম শব্দটি 10 এর আরবি আমরা লিখি হচ্ছে আশারা। আশারা শব্দের অর্থ হচ্ছে 10, এটি আমরা উচ্চারণ এখানে লিখেছি এভাবে আশারা। আমরা আশারা বলতে পারি, আশারা অর্থ 10। তাহলে এবার যদি 6 থেকে আমরা আসি, 6 এর আরবি কি সিত্তা, 7 এর আরবি কি সাবআ, 8 এর আরবি সামানিয়া, 9 এর আরবি তিসআ, 10 এর আরবি আশারা। এবার যদি আমরা 1 থেকে 10 পর্যন্ত একবার দেখে নেই, তাহলে আমরা যেটি পাবো সেটি হচ্ছে ওয়াহিদ ইসনানি সালাসা আরবাআ খমসা। 6 থেকে 10 পর্যন্ত যদি আমরা যাই, সিত্তা সাবআ
সামানিয়া, তিসা, আশারা। 1 থেকে 10 পর্যন্ত হয়ে গেল। এবার আমরা 11 থেকে 15 পর্যন্ত আরবি জেনে নিব। 11 থেকে 15 আমরা কিভাবে গণনা করব। আমরা জানি আশারা শব্দের অর্থ হচ্ছে 10। এই আশারাকে কেন্দ্র করে আসলে সবকিছু ঠিক হবে। আশারাকে কেন্দ্র করেই আমরা 11, 12, 13 এভাবে যেতে থাকবো সামনে 10-এর সাথে যোগ করে করে। আচ্ছা, তাহলে আমরা 11-র আরবি দেখে নেই। 11কে আমরা আরবিতে কি বলি? 11কে আমরা বলি আহাদা আশারা। এই যে আহাদা আশারা শব্দটি কোরআন শরীফেও এসছে এভাবে, আহাদা আশারা কাউকাবান। তো আহাদা আশারা শব্দের অর্থ হচ্ছে 11। আমরা এই 11-র আরবি উচ্চারণটি এখানে লিখে দিয়েছি, আহাদা আশার। আমরা সহজে বলার জন্য বলবো আহাদা আশার। তারপরে 12কে আমরা কি বলি আরবিতে? 12কে আমরা আরবিতে বলি ইসনা আশার। যেহেতু ইসনানি শব্দের অর্থ হচ্ছে 2, যেমন আমরা ওয়াহিদ অর্থ 1, সেখান থেকে 10-এর সাথে 1 যোগ করে 11 হয়, তাই আমরা বলেছি আহাদা আশার। আবার ইসনানি অর্থ 2, 10-এর সাথে 2 যোগ করলে 12 হয়, তাই আমরা বলছি ইসনা আশার। এটির উচ্চারণ আমরা এখানে লিখে দিয়েছি সবার সুবিধার্থে, যেন মনে রাখতে সুবিধা হয়, তাই বলে দিচ্ছি যে ইসনানি অর্থ 2, আশার অর্থ 10, 10 আর 2 যোগ করলে 12 হয়, তাই আমরা বলছি ইসনা আশার। একইভাবে 13-র জন্য আমরা সালাসাতুন অর্থ 3 পড়েছি, সালাসা অর্থ 3 আর আশার অর্থ 10, সেইভাবে আমরা যোগ করে দিয়েছি সালাসাতা আশার। এই যে সালাসাত অর্থ 3, আশার অর্থ 10, তার দুইটাকে যোগ করলে যেটা হয় সেটি হচ্ছে 13। এই 13টি হচ্ছে 13-র আরবি হচ্ছে সালাসাতা আশার। আচ্ছা, তারপরে 14-র বেলায়ও একই রকম, আরবাআতা আশার। আরবা অর্থ 4 আর আশার অর্থ 10, আমরা 14 লিখি এভাবে আরবাআতা আশার। তাহলে 14-র আরবি হচ্ছে আরবাআতা আশার, আমরা উচ্চারণটিও লিখে নিলাম আরবাআতা আশার। এবার হচ্ছে 15। 15 একই রকম, খমসাতুন অর্থ 5, আশার অর্থ 10, আমরা দুটোকে যোগ করে 15 যেভাবে বলি আরবিতে সেটি হচ্ছে খমসাতা আশার। এগুলো এই যে কোথাও আমরা আহাদা আশার লিখছি, কোথাও সালাসাতা আশার লিখছি, খমসাতা আশার লিখছি, আবার কোথাও দেখা যাচ্ছে এহদা আশার হবে, কোথাও দেখা যাচ্ছে সালাসা আশারতা হবে। এটা আসলে চেঞ্জ হয়। আরবিতে সংখ্যা গণনার জন্য নিয়ম আছে, যেটিকে আমরা আদদ এবং মাদুদের নিয়ম বলি। মাদুদ যদি মুজাক্কার হয় সেটার উপর ভিত্তি করে আদদের মধ্যে চেঞ্জ হয়, মাদুদ মুয়ান্নাস হলে আবার সেটার উপর ভিত্তি করে আদদের মধ্যে পরিবর্তন আসে। সেটি আমরা আরবি ব্যাকরণের অনেক ভেতরগত নিয়ম, সেখানে আমরা যাব না। আমরা এখানটায় শুধুমাত্র স্বাভাবিকভাবে সংখ্যা গণনার জন্য যেভাবে আমাদেরকে মনে রাখা প্রয়োজন আমরা সেভাবে মনে রাখছি। 15কে আরবিতে তাহলে আমরা কি বললাম? 15 আরবি হচ্ছে খমসাতা আশার। এবার আমরা যদি 11 থেকে 15 পর্যন্ত একবার বলি, 11 আরবি হচ্ছে আহাদা আশার, 12-র আরবি হচ্ছে ইসনা আশার, 13-র আরবি হচ্ছে সালাসাতা আশার, 14 আরবাআতা আশার এবং 15 খমসাতা আশার। চলে যাই আমরা 16 থেকে 20 পর্যন্ত। তাহলে আরবিতে কি বলা হয়? আমরা 16, 17, 18, 19, 20 এটিকে আরবিতে আমরা কি বলবো? তাহলে আমরা একই নিয়ম ফলো করে, এটি হচ্ছে 16, আমরা সিত্তা অর্থ আমরা জানি 6, আশার অর্থ 10, সেই জন্য আমরা এই সিত্তাতা আশার অর্থ হচ্ছে 16 বা 10 আর 6 যোগ করলে যেহেতু 16 হয়, সেভাবে আমরা মনে রাখবো সিত্তাতা আশার। এটি আমাদের মনে রাখা সহজ হবে। সিত্তাতা আশার শব্দের অর্থ 16। তারপরে 17কে আমরা কি বলবো? 17 হচ্ছে আমরা জানি 10 আর 7 যোগ করলে 17 হয়। তাহলে 7-এর আরবি আমরা শিখেছি সাবআতা বা সাবআ, এবং 10-এর আরবি শিখেছি আশারা। এবার আমরা দুটোকে যোগ করে নিই, সাবআতা আশার। এই যে আমরা এখানটায় লিখেছি সাবআতা আশার, উচ্চারণটি এখানে রয়েছে। সাবআতা আশার শব্দের অর্থ হচ্ছে 17। 18-র বেলায়ও একই রকম, আমরা 18-র আরবি জেনে নিব। 18-র আরবি হচ্ছে সামানিয়াতা আশার। আমরা এখানে লিখেছি আরবিটা, এটি হচ্ছে আরবি সামানিয়াতা। এখানটায় আমরা উচ্চারণ লিখেছি সামানিয়াতা আশার। 8 এবং 10 আমরা দুটোকে যোগ করে 18 বানাই, সেজন্য আমরা 18-র আরবিটা সামানিয়াতা আশার। এটি আমাদের জন্য সহজ হবে মনে রাখতে। 19, এবার আমরা চলে এসেছি 19-এ। 19-এর আরবি হচ্ছে, আমরা জানি 9-এর আরবি কি পড়েছিলাম? 9-এর আরবি পড়েছি তিসআতুন বা তিসআ। একইভাবে এখানটায় 10-এর আরবি আশারা, আমরা দুটোকে যোগ করে যেটি পাই, এখানে ঠিক যোগ করা হচ্ছে না, আমি সহজে বোঝানোর জন্য বলছি মনে রাখার সুবিধার্থে। তাহলে তিসআতা আশার অর্থ হচ্ছে 19, তিসআ অর্থ 9, আশার অর্থ 10, দুটো মিলে আমরা তিসআতা আশার অর্থ 19। এরপরে আসছি আমরা 20, আরেকটি রাউন্ড ফিগার। 10, 20 এভাবে যদি আমরা যেতে থাকি আর কি। 10 আমরা দেখেছি আশারা, এবার 20-এ এসছি। 20-এর আরবি হচ্ছে ইশরুন। এটি খুব আমাদের জন্য মনে রাখা সহজ। ইশরুন অর্থ 20, এখানটায় আমরা উচ্চারণ দিয়েছি। তাহলে আমরা যদি 16 থেকে 20 পর্যন্ত আসি, 16কে আরবিতে আমরা কি বলেছি? সিত্তাতা আশার। 17কে বলেছি সাবআতা আশার, 18কে বলেছি সামানিয়াতা আশার, 19 তিসআতা আশার এবং 20 ইশরুন। এবার যদি আমরা 11 থেকে 20 পর্যন্ত আসি, তাহলে 11কে আমরা বলি আহাদা আশার, 12 ইসনা আশার, 13 সালাসাতা আশার,
14 আরবাআতা আশার, 15 খমসাতা আশার, তারপরে 16 সিত্তাতা আশার, 17 সাবআতা আশার, 18 সামানিয়াতা আশার, 19 তিসআতা আশার, 20 20। আমরা যদি শুরু থেকে একবার দেখে নেই 1 থেকে 20 পর্যন্ত আমরা কি বলবো? 1 ওয়াহিদ, 2 ইসনানি, 3 সালাসা, 4 আরবাআ, 5 খমসা, 6 সিত্তা, 7 সাবআ, 8 সামানিয়া, 9 তিসআ, 10 আশারা, 11 আহাদা আশার, 12 ইসনা আশার, 13 সালাসাতা আশার, 14 আরবাআতা আশার, 15 খমসাতা আশার, 16 সিত্তাতা আশার, 17 সাবআতা আশার, 18 সামানিয়াতা আশার, 19 তিসআতা আশার এবং 20 20। আজকের ক্লাসে আমরা তাহলে 1 থেকে 20 পর্যন্ত গণনা শিখে নিলাম। এখন থেকে আমরা আরবিতে, বাংলা ইংরেজিতে যেমন 1 2 3 4 20 পর্যন্ত গুনতে পারি, 1 2 থেকে 20 পর্যন্ত, আরবিতে একইভাবে আমরা ওয়াহিদ, ইসনানি, সালাসা এভাবে 20 পর্যন্ত 20 পর্যন্ত গুনতে পারবো। আজকের ক্লাসে এখানেই রাখছি, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।